ছোটবেলা থেকেই আমরা বিভিন্ন বই পুস্তকে পড়ে এসেছি বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। কখনো কেউ ভেবে দেখেছেন এটা আসলে আয়তন কিনা নাকি আসলে অন্য কিছু? চলুন দেখা যাক। আমরা এই জিনিসটাকে দুইটা দিক থেকে দেখার চেষ্টা করবো, একটা হচ্ছে গাণিতিক দিক আর একটা হচ্ছে অর্থগত দিক। আগে আমরা গাণিতিক দিকটাকে বোঝার চেষ্টা করি। তো আয়তন ব্যাপারটা আসলে কি? আয়তন হচ্ছে একটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফল। মানে কোনো বস্তুর আয়তন বের করতে হলে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করতে হয়। তো বাংলাদেশের ক্ষেত্রে যদিও অ্যাকুরেটলি দৈর্ঘ্য প্রস্থ বের করা সম্ভব না, তবে আমরা কিন্তু 2 ডাইমেনশনাল হিসাবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্থ মোটামুটি একটা হিসাব আনতে পারবো, মানে ক্ষেত্রফলটা বের করা যাচ্ছে। কিন্তু যদি আমরা আয়তন বের করতে চাই তাহলে তো আমাদের উচ্চতাও দরকার। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের উচ্চতা কত, বা যে কোনো কান্ট্রি, শুধু বাংলাদেশই না অন্যান্য কান্ট্রির ক্ষেত্রেও উচ্চতাটা আসলে কত, আমরা উপরের দিকে কতখানি নিতে পারবো, বা পৃথিবীর ভূপৃষ্ঠের ভিতরের দিকে বা কতখানি নেওয়া সম্ভব, এই ব্যাপারটা আসলে অ্যাকুরেট ভাবে কোনো দিনই নির্ণয় করা সম্ভব না। অবশ্যই তার মানে এই উচ্চতাটা আসলে অ্যাকুরেটলি বের করা যাবে না, মানে কত উচ্চতা সেটা বলতেই পারবো না আমরা। যেহেতু আমরা উচ্চতাটা জানি না কতখানি, তাহলে সেটা গুণ করে কিভাবে আয়তন বের করা সম্ভব? এই সেন্স থেকে দেখলে বোঝা যাচ্ছে যে একটা দেশের আসলে আয়তন বের করাই সম্ভব না। আবার যদি আমরা একটু এককের দিকটা চিন্তা করি, আয়তনটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফল। তাহলে দৈর্ঘ্যের একক যদি আমরা কিলোমিটার ব্যবহার করি, যেহেতু বাংলাদেশের আয়তনটা কিলোমিটার এককে আছে, তাহলে আমরা যদি কিলোমিটার এককে চিন্তা করি তাহলে কিলোমিটার গুণ প্রস্থ কিলোমিটার, উচ্চতার এককও কিন্তু কিলোমিটার। তাহলে 3টা কিলোমিটার যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে ঘন কিলোমিটার। অর্থাৎ যদি আমরা কোনো দেশের আয়তনই প্রকৃতপক্ষে বের করতাম তাহলে তার একক হওয়ার কথা ছিল ঘন কিলোমিটার, মানে বাংলাদেশের আয়তন তাহলে সেই ক্ষেত্রে হতো 1,47,570 ঘন কিলোমিটার। কিন্তু বাস্তবে দেখা যায় বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে এইখানে কিন্তু একটা সিরিয়াস কনফ্লিক্ট বেঁধে যাচ্ছে যে আয়তনের এককের সাথে আয়তনের যে সংজ্ঞা সেটা কিন্তু মিলছে না আমাদের দেশের ক্ষেত্রে যেটা হয় আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু ক্ষেত্রফলের দিকে লক্ষ্য করি। তো ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফল হচ্ছে কোনো বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল। তাহলে দৈর্ঘ্যের একক যদি আমরা কিলোমিটার নিই এবং প্রস্থের এককে যদি আমরা কিলোমিটার নিই, তাহলে কিলোমিটার এবং কিলোমিটার গুণ করলে কিন্তু বর্গ কিলোমিটার হয়। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি বাংলাদেশের আয়তনের কথা বলি বর্গ কিলোমিটার হিসেবে, সেটা কিন্তু ক্ষেত্রফলের এককের সাথে মিলে যায়। তাহলে এই সেন্স থেকে আমরা বলতে পারি বাংলাদেশের প্রকৃতপক্ষে এটা আয়তন না, বরং এটা ক্ষেত্রফল। এইবার আমরা একটু শাব্দিক অর্থগত দিকে লক্ষ্য করব। তো আমরা যদি খেয়াল করি যে আয়তনের ইংরেজিটা কি? আয়তনের ইংরেজি হচ্ছে ভলিউম। তার মানে কোনো কিছুর আয়তন বোঝাতে আমরা ভলিউম শব্দটা ব্যবহার করি ইংরেজি ভাষায়। আবার যদি ক্ষেত্রফলের কথা বলা হয় তাহলে ক্ষেত্রফলের ইংরেজি দ্বারাই হচ্ছে এরিয়া। অর্থাৎ এরিয়া দ্বারা যে কোনো কিছুর ক্ষেত্রফল বোঝায়, যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বোঝায়। তো আমি যত হায়ার লেভেলে বই পুস্তক পড়েছি, ইংরেজি ভাষার বই পুস্তক, আমার একাডেমিক বা এমনি বাইরেও, সব জায়গাতে আমি সবসময় খেয়াল করেছি কোনো দেশের আয়তন বোঝানোর জন্য, যেটাকে আমরা আয়তন বলি আর কি, সেটা বোঝানোর জন্য সবসময় এরিয়া ব্যবহার করা হতো। কোথাও আমি কোনোদিন দেখি নাই যে ভলিউম বলা হয়েছে, অর্থাৎ ভলিউম অফ এ কান্ট্রি কোনো জায়গায় ব্যবহার করা হয়নি, বরং সব জায়গাতে ব্যবহার করা হয়েছে এরিয়া অফ এ কান্ট্রি। বাংলাদেশের ক্ষেত্রে ব্যবহার করা হয় এরিয়া অফ বাংলাদেশ। আপনারা যদি এই ব্যাপারটা গুগল করেন তাহলেও দেখবেন যে লেখা আছে এরিয়া অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রফল, মোটেও কোথাও ভলিউম অফ বাংলাদেশ লেখা নাই। তাহলে বাংলাদেশের এরিয়া কত? 1,47,570 স্কয়ার কিলোমিটার। তাহলে একটু খেয়াল করে দেখেন, শাব্দিক দিক থেকে যদি আমরা চিন্তা করি, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফল হচ্ছে এরিয়া, যেটাকে ইংরেজি ভাষায় সকল বই পুস্তকের মধ্যে এরিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে, যেটাকে আমরা বাংলাদেশে আয়তন বলি আর কি। কোথাও কিন্তু ভলিউম কথাটা উল্লেখ নাই। তাহলে শাব্দিক দিক থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে ক্ষেত্রফল। একইভাবে কিন্তু আমরা গাণিতিক দিক থেকেও দেখতে পেলাম যে এককের হিসাব টিসাব করে দেখা যায় যে আসলে প্রকৃতপক্ষে এটা কিন্তু ক্ষেত্রফল। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে বাংলাদেশের আয়তন আসলে বলা ঠিক হয় না, আমরা প্রকৃতপক্ষে আমাদের বলা উচিত হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রফল। যে কোনো দেশের বেলাতে এটা কার্যকর হওয়া উচিত। আমাদের দেশের বই পুস্তকে ছোটবেলা থেকে আমরা পড়ে পড়ে অভ্যস্ত হয়ে গেছি, এই ব্যাপারটাতে একটু মানিয়ে নেওয়া আমাদের জন্য হয়তো কঠিন হবে। তবে ভালো ব্যাপার হচ্ছে ছোট বাচ্চাদের কিছু বই পুস্তক, 4-5 এর দিকে কিছু বই পুস্তক আমি দেখেছি অলরেডি কিন্তু ক্ষেত্রফল ব্যবহার করা শুরু হয়ে গেছে। আশা করি খুব শীঘ্রই বড়দের লেভেলে যে বইগুলো আছে, এমনকি সবগুলা বই আসলে এই ক্ষেত্রফল শব্দটা ব্যবহার করা শুরু হবে আয়তনটা বাদ দিয়ে। আজকের মতো এ পর্যন্তই। এই ধরনের ইন্টারেস্টিং টপিক সম্পর্কে জানতে আমাদের চ্যানেল এবং পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন। আল্লাহ হাফেজ।